হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের সিটিও অময় ঘোষালকে নিয়ে এবার ইস্ট বেঙ্গল ক্লাবে এক বিতর্কর দানা বাজছে সে খবর জানাবো ডার্বি মানেই কিন্তু বর্তমানে শুধু মোহনবাগান আর মোহনবাগান। আর জানাবো ইস্ট বেঙ্গলের সিএফএল এর লাস্ট ম্যাচ দিয়ে কিন্তু নতুন নাটক একটা শুরু হতে চলেছে। সমস্ত খবর জানাবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গতকালকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান টিমের কিন্তু ম্যাচ হয়ে গেল। আর এই ডার্বি ম্যাচ কিন্তু এবছরে মোহনবাগান টিম যেমন জিতছে তেমনই হলো। মোহনবাগান টিম এই ম্যাচটি 1-0 গোলে কিন্তু জয়লাভ করে। উল্টো দিকে ইস্টবেঙ্গল টিম একটা বিতর্কিত পেনাল্টি পায়, যেখানে ক্লিয়ার দেখা গেছে এটা পেনাল্টি নয়, বাট রেফারি কিন্তু তাও পেনাল্টি দেয়। আর ইস্টবেঙ্গল টিম পেনাল্টি থেকে গোল করতে আলটিমেট পারে না। আলটিমেট মোহনবাগান টিম কিন্তু এই ম্যাচটি 1-0 গোলে জয়লাভ করে। আর এই বছরে 12খানা ডার্বি হয়েছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে, সেখানে মোহনবাগান কিন্তু 9খানা ডার্বি জয়লাভ করলো। এরপরে যে খবরটি বলবো সিএফএল এর কথা। সিএফএল এ কিন্তু 13 ফেব্রুয়ারি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, আর এটা ইস্টবেঙ্গলের চূড়ান্ত ম্যাচ বা লাস্ট ম্যাচ। এই ম্যাচটি ইস্টবেঙ্গল টিম জিতলে কিন্তু সিএফএল এবছরে চ্যাম্পিয়ন হবে। যেই ম্যাচটি অনেক দিন ধরে বলা হচ্ছিল যে কবে হবে আলটিমেট 13 ফেব্রুয়ারি কিন্তু ডেট ঘোষণা হয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা মানে যারা সিএফএল কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু তারা বার্তা পাঠায় যে এই ম্যাচটি তাদের পক্ষে খেলা সম্ভব নয়, কারণ এই জন্যই যে এই ম্যাচটির পরে কিন্তু ডায়মন্ড হারবার এফসি রিজার্ভ টিমের একটা ম্যাচ রয়েছে, এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। তার জন্য তারা খেলতে চায় না, কিন্তু না সিএফএল কমিটি তাতে নারাজ থাকে। তারা বলে যে না, এই ডেটেই তাদের খেলতে হবে। আর এই মুহূর্তে যা খবর, যেই ম্যাচটি নৈহাটি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সেটা কিশোর ভারতীতে শিফট করা হয়েছে। বাট ডায়মন্ড হারবার এফসির তরফ থেকে এখনও কিন্তু কিছু আর জানানো হয়নি। তারা যদি এই ম্যাচটি না খেলে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমকে ওয়াক ওভার দেওয়া হবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল টিম অতি অনায়াসেই কিন্তু 3টি পয়েন্ট পেয়ে যাবে, আর সিএফএল কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার দেখার বিষয় আলটিমেট এই ম্যাচটি হয় কিনা। এরপরে যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে চরম বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে ইস্টবেঙ্গলের একটা ফ্যান ক্লাব রয়েছে যার নাম টাচ বিয়ারার, একটা ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব। তার পেজ থেকে তারা জানাচ্ছে যে জাগো বাংলা পত্রিকায় কিছু বিতর্কিত একটা পোস্ট প্রতিবেদন কিন্তু ছেপেছে, যেখানে বলা হয়েছে ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষাল তিনি নিজে নাকি ইস্টবেঙ্গলের কোচের মানে থাকার পরও তিনি নিজের ছুরি কিন্তু ঘোরাচ্ছে। মানে আমরা অনেক সময় দেখেও ছিলাম যে ইস্টবেঙ্গল কোচ যখন হচ্ছে মাঠে কোচিং করাচ্ছে খেলার সময়, তো সেই সময় দেখা যায় যে ওয়াকি টকিতে কিছু নির্দেশ আসে, তারপর কিন্তু কোচ সেই ডিসিশন নেয়। তো এখান থেকে কিন্তু কিছু পেপারের রিপোর্ট বেরিয়ে এসছে। তো সেই রিপোর্টে বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজকে কার্যত পুতুল করে রাখা হয়েছে, যেটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি যারা টাচ বিয়ারে যেটা পোস্ট করেছে। তো পুতুল করে রাখা হয়েছে। ছড়ি ঘোরাচ্ছেন দলের চিফ টেকনিক্যাল অফিসার মানে সিটিও অময় ঘোষাল। অভিযোগ তার দাপট এতটাই যে নতুন বিদেশি নির্বাচন মতামত দেন, পছন্দের এক এজেন্টের কাছ থেকে নিম্নমানের বিদেশি সই করান, আনফিট ফুটবলারদের তিনি ভিড় বাড়ান দলে, ইস্টবেঙ্গল ক্লাবকে যেন রিহাব সেন্টার তৈরি করেছে। আরও অনেক কিছু লিখেছে, তোমরা ভিডিওটি মানে পজ করে কিন্তু দেখে নিতে পারো, আমি সেটা তুলে ধরেছি। আর এই নিয়ে কিন্তু দেবব্রত সরকারও তিনি কিছু কথা বলেন দল কিভাবে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে সেটা তো ঠিক করবেন কোচ নিজে, আর সেটা তো ইনভেস্টর বা ক্লাব ঠিক করতে পারে না। দলের প্রতিটি ফুটবলার সে বিদেশি হোক কিংবা ভারতীয় সবাইকে কোচের পছন্দর মতো আনা হয়েছে। কোচ হয়তো এ আর বি দুই রকমের তালিকা দিয়েছে, এবার কোচের পছন্দ অনুযায়ী প্রথমে আমরা এ তালিকাভুক্ত ফুটবলার নিতে চেষ্টা করেছি, না পেলে বি তালিকা ফুটবলারদের নেওয়া হয়েছে। তো আরও বাকি লিখেছে, তোমরা দেখে নিতে পারো ভিডিওটি পজ করে। বাট এটা একটা প্রশ্ন যে হেক্টর উৎসকে বি প্ল্যানে কীভাবে রাখা হয়। হেক্টর উৎসের মতো আনফিট একটা প্লেয়ার যাকে অন্যান্য ক্লাবের কোনো তাকে চাইছে না সই করাতে, সেই প্লেয়ারটিকে কোচের মানে পছন্দ হলেই কি বাকিরা সব সাই দিয়ে দেবে, জানি না কি করে সাই দেয়। আর এর আগে একটা মানে সিটিওর কথা আসার কথা ছিল, তিনি আসেননি। তিনি হচ্ছেন ব্যাঙ্গালোর এফসির সিটিও ছিল মন্দার তামানে, যার আমলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি দারুণ পারফরমেন্স করেছে। আর এই মন্দার তামানে কিন্তু আলটিমেট নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগদান করে, আর এই বছর কিন্তু তারা প্রথম একটা ট্রফি পায়, ডুরান্ড কাপ।
কাপ। আর তারপর বর্তমানে তাদের আইএসএল এর পারফরমেন্সও দেখেছো, তাদের বিদেশি রিক্রুটমেন্টও দেখেছি, মানে তোমরা দেখতে পাচ্ছ এবছর কেমন করছে এই মন্দার তামানের হাত ধরে। তো আমি জানি না এই আমায় ঘোষাল কি পারফরমেন্স রয়েছে। এর আগে তিনি চেন্নাইন এফসির সিটিও পদে ছিলেন, বাট সেখানেও কিন্তু খুব একটা ভালো সাফল্য পাননি। এবার ইস্টবেঙ্গলে তিনি যবে থেকে এসেছেন তবে থেকে কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু হাল খুব খারাপ, মানে 2020 সাল এরকম মোটামুটি থেকে কিন্তু আইএসএল এসছে যখন করোনা পিরিয়ড চলছিল। তার আগে অবধি যদি আইএসএল যেবার খেলে সেবার মোহনবাগান, আইএসএল বলছি, আই লিগ খেলে সেবার লাস্ট মোহনবাগান টিম চ্যাম্পিয়ন হয়েছিল আর ইস্টবেঙ্গল রানার আপ হয়েছিল। আর তার আগের মরশুমটা কিন্তু ইস্টবেঙ্গল রানার আপ হয়েছিল, ভালো পারফরমেন্স করেছিল। আর তখন ইস্টবেঙ্গলের স্পন্সর ছিল, মানে ইনভেস্টর ছিল কোয়েস। খুব ঢাকঢোল একটা পিটিয়ে আনা হয়েছিল এই কোয়েসকে, তারপর তাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়, তো কোয়েস তারপর চলে যায়। তো জানি না, অনেক কিছুই দাঁড়া বাজছে এই প্রশ্ন দিয়ে যে অময় ঘোষাল তিনি কি আদেও যেইগুলো তার উপর অভিযোগ আসছে সেগুলো সত্যি কিনা সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব থেকে যায়। যাই হোক, ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে 11 নম্বর পজিশন তাদের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছর ধরে 11-র উপরে তারা উঠতে পারে না, 11-র নিচেই তারা থাকে। আর দেখার বিষয় পরবর্তী বছরগুলোতে তারা কোন জায়গায় শেষ করে আর এই অময় ঘোষাল বিতর্কটা কত দূর অবধি। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।